আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন পরে বাংলাদেশের আবহাওয়া নিয়ে ভিডিও নিয়ে আসলাম। তো চলুন আমরা বাংলাদেশের আবহাওয়া। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আমরা বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে আবার ভিডিও নিয়ে আসলাম। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই আমরা দেখে নেই আমাদের বাংলাদেশে ঠিক এই মুহূর্তে কোথায় কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখেন, আমরা দেখতে পারতেছি মেঘ মোড থেকে আমরা ট্র্যাকিং করি। গত 2 ঘন্টার লাইভে যদি আমরা দেখি, তাহলে দেখতে পারি আমরা বাংলাদেশের প্রায় জায়গায় ময়মনসিংহ, সিলেট, তারপর কালাই, রংপুরের কিছু কিছু অঞ্চলে, মালদার দিকেও কিন্তু বৃষ্টিপাত হতেও পারে। দেখেন, আমরা যদি লাইভ করি, এই দেখেন এখান দিয়ে মেঘ উঠতেছে, তারপরে এখান থেকে মেঘ উঠতেছে, মেঘগুলো কিন্তু এদিক যাইতে পারে। তারপর ময়মনসিংহের এদিকে কিন্তু আমরা মারাত্মক পরিমাণে মেঘ দেখতেছি, অর্থাৎ এদিকে প্রচন্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক এই মুহূর্তে। তারপরে যদি আমরা দেখি কুমিল্লার কিছু কিছু অঞ্চলে, ভারতের এইসব অঞ্চলেও অনেক অধিক পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কুমিল্লার দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারতেছি। চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে, মহেশখালী, টেকনাফ, এগুলোতেও কিন্তু আমরা বৃষ্টিপাত বা প্রচন্ড মেঘের উপস্থিতি লক্ষ্য করতে পারতেছি। তো চলুন আমরা দেখি, এক মিনিট, আমরা যদি বৃষ্টি মোডে দেখি, ওয়েট, চলুন আমরা এখান থেকে দেখি। এই মুহূর্তে দেখাচ্ছে চট্টগ্রামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপরে ময়মনসিংহের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ট্র্যাকিং করি, দেখেন রাত্রের দিকে কিন্তু সিলেটের দিকে অনেক পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 17-18 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তো এদিকে চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত হলেও হতে পারে। যদি আবার ট্র্যাকিং করি, দেখেন ভোর 4টা দিয়ে কুমিল্লার দিকেও বৃষ্টিপাত হতে পারে, নোয়াখালী, চৌমোহনের দিকেও বৃষ্টিপাত হতে পারে, মতিরহাট এদিকে কিন্তু বৃষ্টিপাত হলেও হতে পারে। চট্টগ্রামের এইসব অঞ্চলে খাগড়াছড়ির দিকে মোটামুটি বেশি বৃষ্টিপাত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা মালদার দিকেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি, অর্থাৎ সকালের দিকে অনেক জায়গায়, কালাই, রংপুরের কিছু কিছু অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তো চলুন আমরা দেখি আগামী দিনগুলোতে কি পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে সারা বাংলাদেশে। আমরা যদি ট্র্যাকিং মোডে যাই, ওয়েট এক মিনিট, আমরা ঠিক এই মুহূর্তে দেখতেছি বাংলাদেশের, আমরা ঠিক এই মুহূর্তে দেখতেছি আগামী 12 ঘন্টায় সিলেটে, তারপরে রংপুরের দিকে, তারপরে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি 24 ঘন্টায় যাই, 2 দিনে যাই, 2 দিনেও অনেক জায়গায় কিন্তু অনেক পরিমাণের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যেরকম দেখতেছেন সিলেটে কিছু কিছু জায়গায় 23 মিলিমিটার, 27 মিলিমিটার, 35 মিলিমিটার, 37 মিলিমিটার পর্যন্ত। আর চট্টগ্রামের দিকে আমরা 60 থেকে 62 মিলিমিটার পর্যন্ত আগামী 2 দিনে 62 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। আগামী 4 দিনে কিন্তু সারা বাংলাদেশে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, আপনারা লক্ষ্য করতে পারতেছেন। তারপরে আগামী 8 দিনে দেখতেছি আমরা মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত। সিলেটের দিকেও কিন্তু অধিক পরিমাণে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সারা বাংলাদেশে প্রচন্ড পরিমাণ, বিশেষ করে বঙ্গোপসাগরে অধিক পরিমাণে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এখন চলুন আমরা দেখে নেই যে একটি নিম্নচাপ আসতে চলেছে, সেই নিম্নচাপটির তথ্য। নিম্নচাপটির দিকে যদি আমরা যাই, ঠিক এই মুহূর্তে দেখেন বঙ্গোপসাগরে হালকা হালকা বাতাস লক্ষ্য করা যাচ্ছে 40 থেকে 52 কিলোমিটার বেগে। তারপর যদি আমরা দেখি, দেখেন আমরা ট্র্যাকিং করি, আগামীকাল পর্যন্ত যাই,
আগামীকাল পর্যন্ত দেখতেছি এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত আকার সৃষ্টি করতেছে। আমরা দেখতেছি এই যে ভারত মহাসাগর, এটা এখানে কিন্তু মারাত্মক একটি নিম্নচাপের দিকে আসতেছে, আমরা লক্ষ্য করতে পারতেছি। দেখেন আমরা যদি আগামী 27 তারিখে যাই, এটা কিন্তু আরো শক্তিশালী হচ্ছে, প্রায় 74-75 কিলোমিটার বেগে কিন্তু বাতাস হবার সম্ভাবনা রয়েছে। আমরা যদি আগামী 28 তারিখে যাই, দেখেন এই নিম্নচাপটি এদিকে প্রায় 80 কিলোমিটার অর্থাৎ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নিয়েছে। ঘূর্ণিঝড় হবার জন্য 80 কিলোমিটার বেগ লাগে, অথচ প্রায় 80 কিলোমিটার যদি আমরা ট্রেকিং করি, দেখেন অনেক জায়গায় 80 কিলোমিটার এই যে 80 কিলোমিটার লক্ষ্য করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন 80 কিলোমিটার 82 কিলোমিটার পর্যন্ত কোথাও কোথাও লক্ষ্য করতে পারতেছি। তো চলুন আমরা যদি দেখি আগামী 29 তারিখে, তাহলে দেখতেছি এই যে আমাদের বাংলাদেশে এটার কিন্তু একটি প্রভাব পড়তে পারে, আর এই প্রভাবের ফলেই কিন্তু কিছুদিন বৃষ্টিপাত হলেও হতে পারে। দেখেন আমি ট্র্যাকিং করি, লাইভ দেখেন চলতেছে বাংলাদেশে দিয়ে কিন্তু মোটামুটি দেখেন সারা বাংলাদেশে প্রায় 40, 50, 60 কিলোমিটার বেগে কিন্তু বৃষ্টিপাত বাতাস হতে পারে। দেখেন এদিকে আমরা যদি ট্রেকিং করি, উপকূলীয় অঞ্চলে কিন্তু আমরা 60-65 কিলোমিটার বেগে বাতাস লক্ষ্য করতে পারতেছি, যা একটি মারাত্মক বাতাস, যার ফলে গাছপালা অনেক ভাঙার সম্ভাবনা রয়েছে। আমাদের শরীয়তপুর, ঢাকা এদিকে কিন্তু আমরা 50 কিলোমিটার, কালাই, খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে অর্থাৎ উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু অধিক পরিমাণে বাতাস হবার সম্ভাবনা রয়েছে। আগামী 29, মূল কথা আগামী 28, 29, 30, 31, 1, 2, 3, 4 দিন পর্যন্ত, হয়তো আগামী 7 থেকে 8 দিন একটি ভালো নিম্নচাপ যাইতে পারে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতও বেশি হবার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসা হবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।